সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে জায়গাটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই জায়গাটাতেই আজ 3 দিন আগে সেই ছেলেটি মারা গেছে, বাবু নামে, শুভরাজপুরে সেই ছেলেটি। এই যে পানির ধরনটা দেখুন, পানির সামনের দিকে গিয়ে ওই যে কিভাবে পাক দিয়ে আবার পানিটা ঘুরে আসছে, তাই দেখুন ওই যে পানিটা আবার ঘুরে এখানে পাক মারতেছে এবং এখানকার গভীরতা অনেক। এই পানির জায়গাটা স্বল্প হলেও এর জায়গাটা ছিল গভীর অনেক। বিষয়টা বোঝেন, পানির আগে তোরটা দেখুন, এই যে এই জায়গাতেই, আর লাশও পাওয়া গেছে ঠিক এখানে, ওই কিনারে, ওপার কিনারে। কথা বুঝতে পারছেন? এই যে পানির তোরটা এখানে দেখুন, পানি কেমনভাবে গোলার ব্যাড়ের মতো পাক দিতেছে, সরাসরি পানি নেমে যাচ্ছে না, এই জায়গাকে আগে পাক দিতেছে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এই যে পানিকে কিভাবে পাক দিয়ে ওপার দিয়ে ঘোরায় এনে তারপরে এপার থেকে আবার চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি যা এখানে যত বড় শক্তিশালী লোকই নামুক না কেন, সে কোনোভাবে ওঠার কোনো স্কোপ খুঁজে পাবে না। এবং এটা মাটি থেকে সরাসরি খাড়া। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখানেই সেই ছেলেটা মারা গেছে। তো আমরা যে যেখানে আছি সবাই আমরা সাবধান থাকব। বর্তমানে বর্ষার পানি যেখানে আছে সেখানে চলাফেরা করতে হলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ কোনো তাচ্ছিল্য ভেবে যেন আমরা পানিতে কোথাও অজানা জায়গায় না নামি, কারণ কোথাকার পানির কী গতি এটা আমরা জানি না। সুতরাং না জেনে কোথাও কিছু করা ঠিক হবে না। লাস্টটা আপনার এই সামনে থেকেই উদ্ধার করা হয়েছে, এই জায়গাতেই এই ছেলেগুলা নেমেছিল। ওই যে ওপরে একটা বাঁশ পড়ে আছে, লক্ষ্য করুন, যে বাঁশটা ধরে তারা নামার চেষ্টা করেছিল সে বাঁশটা এখনও পড়ে আছে এখানে। তো হয়তো শত বছরের সাক্ষী হয়ে থাকবে এই জায়গায়। ওই ছেলের পরিবার জীবনে ভুলবে না এই জায়গার কথা। সেই সাথে আমরা ওই ছেলের পরিবারের সাথে সমবেদনা জানাচ্ছি এবং রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন ছেলেটিকে অবশ্যই জীবনের সমস্ত পাপ আচার গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করে। আপনারাও যে যেখানে আছেন বাচ্চাটির জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই জায়গা থেকে সবাই যারা নিকটের লোক তারা দূরে থাকার চেষ্টা করবেন। এই জায়গায় শখ করে নামা বা দেখার কারো কোনো উৎসাহ থাকা ঠিক হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।